আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি যে বিষয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী বলে গেছেন আর স্বামী স্ত্রীর যে মোহাব্বত যে কথাগুলা বলে গেছেন সেটা অক্ষরে অক্ষরে পালন করা যাতে করে দাম্পত্য জীবনে সুখী হতে পারে আর সুখময় জীবন যাপন করা যায়। অনেক সময় অনেক ফ্যামিলিতে দেখা যায় ঝগড়া বিবাদ লেগেই থাকে। যদি স্বামীর স্ত্রী একটু মনোমালিন্য হয়ে বিছানা আলাদা করে ফেলায়, আবার দেখা যায় একটু অসুবিধা হয়েছে, একটু আয় রোজগার কমে গেছে, স্ত্রীর মনে অনেকটা অশান্তি সৃষ্টি করে, অনেকটা কথাবার্তা শোনায়। কিন্তু এ ধরনের কথাবার্তা যাতে না করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে স্বামীর মুখের উপরে উচ্চ সহকারে কথাবার্তা না বলা, স্বামীকে খেদমত করা, স্বামীর এ যে পথে চললে রাজি খুশি হয় সে পথে চলা, স্বামীকে বোঝা। এই শুধু স্বামীর বোঝানোর কথা এখানে নয় যে একে অন্যের দোষ ত্রুটি গোপন করা, আর একে অন্যের ভালোবাসা বৃদ্ধি করা, আর একে অন্যের সুখ দুঃখের সাথী হওয়া। একটু স্বামীর টাকা পয়সা কম হয়ে গেছে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। যদি কোনো সময় টাকা পয়সা কম হয়ে যায়, স্ত্রীকে বুঝতে হবে যে স্বামীর টাকা পয়সা কম হয়ে গেছে, এখন আমার যদিও প্রয়োজন এই জিনিসটা, সেই জিনিসটা আমাদের এখন চাওয়া উচিত নয়, কারণ স্বামী একটু কষ্ট পাবে, অনেকটা দুঃখ হবে। এই জন্য তার কাছে ওই জিনিসটা আবদার না করে তাহাকে বোঝানো, তার পাশে থাকা যে এখন নাই তোমার কাছে, অর্থকড়ি নেই কিন্তু ভবিষ্যতে আসবে ইনশাআল্লাহ। এইজন্য যে স্বামী স্ত্রীর একে অন্যের ভালোবাসা, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্বামী আর স্ত্রী একে অন্যের হচ্ছে পোশাক। যেমন পোশাক ছাড়া কোনো মানুষ চলতে পারে না, তেমনি স্ত্রী স্বামী ছাড়া চলতে পারে না, স্বামী স্ত্রী ছাড়া চলতে পারবে না। যত প্রকার সুখ দুঃখ আসুক না কেন, যত প্রকার সুখ দুঃখে একে অন্যের পাশে থাকে, একে অন্যের সহযোগিতা করা যাহাতে করে আর এই মোহাব্বতটুক, এই সম্পর্কটুকু আখেরাত পর্যন্ত টিকে থাকা যায়। আর অনন্তকাল যেখানে পড়ে আছে আখেরাতের জিন্দেগি, সেখানে যেন যে একই সাথে জান্নাতে থাকতে পারি, সেই বিষয়গুলো লক্ষ্য রাখার, স্বামীর সাথে স্ত্রীর সাথে দুজনের সাথে যেন মধুর সম্পর্কটা লিপ্ত থাকে। অনেক সময় দেখা যায় যে একজন একটু বিবাদ করেছে, একজন একটু ঝগড়া করেছে, দেখা যায় অন্যজন চলে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে, বাপের বাড়ি চলে যাচ্ছে, এরকম কিন্তু করে ফেলে। অনেক সময় দেখা যায় স্বামী দেখা যায় একটু আয় রোজগার কমে গেছে, তখন বলে যে আমি এত কষ্ট করতে আসি নাই, আমি এত দুঃখ করতে আসি নাই, কাপড়ের কষ্ট করতে আসি নাই, সারা জীবন বাপের বাড়িতে আছি, এত বড় হয়েছি, বাপের বাড়িতে কোনো কষ্ট ক্লাস পাইনি, আমি তোমার ঘরে এসে সুখ পেলাম না। এইরকম কথাও কিন্তু বলে। কিন্তু এইসব কথাবার্তা বলা যাবে না। আর এতে স্বামীরও মনে কষ্ট হয়। যেখানে আম্মাজান খাদিজার যে জীবনী আছে, এই জীবনী থেকে পাওয়া গেছে যে আম্মাজান খাদিজার এমনও সময় গেছে যে তার কাপড়-চোপড় ছিঁড়তে সেলাই করতে করতে এমনও কোনো জায়গা ছিল না যে বাদ ছিল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন যে খাদিজা, তুমি আমাকে কেন কাপড় চুরির কথা বলোনি? আমি বাজারে গেছি, কেন বলোনি যে আমার কাপড় সেলাই করে করে পড়তেছি, আমার জন্য একটা কাপড় নিয়ে আসো। তখন আম্মাজান উত্তর দিলেন যে আমি জানি আপনার পকেটে টাকা নেই, আর আমি যদি আপনার কাছে এই সময় আমি কাপড় চাই, সাজগোজের জিনিস চাই, কোনো অ অ কোনো কিছু চাই, তাহলে আপনার মনে অনেকটা কষ্ট পাবেন। এইজন্য আমি আপনার কাছে বলি নাই। যখন আপনার কাছে হবে তখন আপনি নিজেই এনে দেবেন, তাতেই আমি সন্তুষ্ট। তো এরকম উম বহুত হাদিস আছে, বহুত আম্মাজানের যে জীবনের যে করুণ দৃশ্য কাহিনী, এগুলা পড়লে আজকাল যে মা-বোনেরা আছি, এসব হাদিসের যে প্রেক্ষাপট আছে এগুলা যদি পড়েন তাহলে দেখা যায় অনেক মা-বোনদের অনেক কিছু খেয়াল আসবে। তারা হয়তো বুঝতে পারবে স্বামীর আনুগত্য করা কতটা ফজিলত। আর অনেক সময় দেখা যায় স্বামী-স্ত্রীর মধ্যে একটু ভুল বোঝাবুঝি হলে বিচ্ছেদের দিকে লক্ষ্য নেয়। কিন্তু না, গ্যাঞ্জাম ফ্যাসাদ একটু মনোমালিন্য হয় সবসময়, হয় না, সব ফ্যামিলিতেই হয়। কিন্তু তার মানে এই নয় যে একে অন্যের থেকে বিভেদ, মানে একে অন্যের থেকে আলাদা হয়ে যেতে হবে, পৃথক হয়ে যেতে হবে, ডিভোর্সের দিকে চলে যেতে হবে। তো
তো অনেক সময় দেখা যায় যে একটু মনোমালিন্য হলে, একটু ঝগড়া ফ্যাসাদ হলে অনেক সময় অনেক খোঁটা দিয়ে থাকে। আবার দেখা যায় যে স্বামীর দোষগুণের কথা আরেকজনের কাছে বলে। আবার দেখা যায় স্বামীর অর্থ সম্পদের কথা আরেকজনের কাছে বলে, অথচ এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্বামী যদি দোষ করে থাকে তার কথা আরেকজনের কাছে না বলা, সমস্ত সময় যেই কথাগুলো গোপন রাখা, ওই স্ত্রীর কর্তব্য আছে গোপন রাখা। আর বিশেষ বিশেষ করে যে স্বামী যে অর্থ আছে, কত প্রকার অর্থ আছে, আর কতগুলো অর্থ আছে, কোন জায়গায় কত অর্থ আছে, এইগুলা গোপন রাখা আর হেফাজত করা, যাতে করে তার অর্থের খেয়ানত না হয়। তো অনেক সময় এরকম কিন্তু হয় না। আবার দেখা যায় এই স্ত্রী এই স্বামীর অর্থের কথা আরেকজনের কাছে বলে যে তোর স্বামীর কত অর্থ আছে, আমার স্বামীর এত আছে, আমার স্বামীর এ আছে, আমার স্বামীর ও আছে। আবার দেখা যায় ওই স্ত্রী তার স্বামীকে বলে যে তুমি কি ইনকাম করেছো, পাশের বাবির স্বামী এত টাকা অর্জন করেছে, এত টাকা রাখেছে। অথচ দেখা যায় এই অর্থের কথা যখনই বলে, এই মানে এই কথাগুলো যখনই পাস হয়, আর এই কথাগুলো পাস হওয়ার কারণে সেই লোকটা আরেকজনের কাছে বলে, অথচ একসময় দেখা যায় যে অর্থওয়ালা লোকের কথা এমন সময় আসে তার শত্রুর কাছে যে চলে যায়, তখন এই শত্রুরা কিন্তু আঘাত করতে থাকে, আঘাত করে এই অর্থগুলো ছিনায় নিয়ে নেওয়ার করে, উপক্রম করে। এই জন্য মা বোনদের বলবো যে স্বামীকে বোঝা, স্বামীর সাথে সঙ্গ দিয়া স্বামীর মালের হেফাজত করা, তার কথা অনুসারে চলা। আর আমি আমার বন্ধুদের বলবো যে স্বামী স্ত্রী যারাই আছি না কেন, সবাই একে অন্যের ভালোবাসাটুকু অর্জন করা আর একই সাথে থাকা, যাহাতে করে আগামী দিনগুলো ভালো থাকে, সুস্থ থাকে। এই বিষয়গুলো লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ।